এখন বাজে রাত 3:20, এইমাত্র শুতে আসলাম, তাই তোমাদের সাথে ভিডিওটা এখনই শেয়ার করে দিচ্ছি, তোমরা সকালে সবাই দেখে নিও। আমার চিন্তাটা শেষ নেই, মানে সত্যি কথা বলতে মনটা একদমই ভালো নেই। যেখানে নেংরি থাকে, তোমাদের আগে বলেছি, ওখানে একটা আন্টি থাকে যেখানে ওদের সব দেখাশোনা করে, তো ওখানে 10টা বাচ্চার জন্ম দিয়েছে। তো খাবার মোটামুটি উনি দেখাশোনা করে, আমিও খাবার পাঠাই, উনিও দেন। তো একটা বাচ্চা মারা গেছে, তো হঠাৎ করে আজকে ফোন করে বলে যে একটা বাচ্চা ঘাড় তুলতে পারছে না, মানে খুব ক্রিটিক্যাল অবস্থা। তো আমি যেহেতু বাড়িতে ছিলাম না, অফিসে ছিলাম, আমার একটু আজকে আসতে লেট হয়েছে, তো সেই কারণে শীতমকে আমি পাঠালাম বাচ্চাটাকে নিয়ে আসার জন্য বাড়িতে। খুবই ছোট, আমি জানি না একে বাঁচাতে পারবো কিনা, কারণ ওরা একদমই ঘাড় তুলতে পারছে না, ননস্টপ কাঁদছে। ওকে অফিস ঘরে রেখেছি, কালকে ওকে এই আমাদের সল্টলেকের যে সরকারি হসপিটালটা আছে ওখানে পাঠাবো, কারণ আমার পক্ষে এখন প্রাইভেটে দেখানো সম্ভব নয়, কারণ প্রচণ্ড এই মাসে খরচা হয়ে গেছে অনেকটাই। তো আমার বাড়িতে যে রিঙ্কি কাজ করে, ওকে আমি বলেছি নিয়ে যাওয়ার জন্য, কারণ কালকে সকালে আমার ট্রেনিং রয়েছে, আমি এক মুহূর্তের জন্য উঠতে পারবো না। তো ওকে আমি সব গাইড করে দেবো, ও বলেছে নিয়ে যাবে। তো দেখা যাক বাচ্চাটাকে বাঁচাতে পারি কিনা। খুবই কষ্ট পাচ্ছে, ওর কান্নাটা সহ্য করা যাচ্ছে না। ওর ঘাড়ে গরম শেক দেওয়াতেও একটুখানি আরাম পেয়েছে, বাট মাঝে মধ্যেই কেঁদে উঠছে। তো দেখি বাচ্চাটাকে বাঁচাতে পারি কিনা। আমি আমার দিক দিয়ে তো সম্পূর্ণ চেষ্টা করব, বাকিটা তোমরা প্রে করো এর জন্য।